শুধু প্রিয়া অলি চ্যানেলের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর এখন সকাল 8:30 বাজে আর মাম্মামকে নিয়ে যাচ্ছি স্কুলে। আর আজকে 17ই জুন সোমবার, মাম্মামের জন্মদিন। আর স্কুলেই আজকে ফ্রেন্ডদের সঙ্গে ম্যাডামদের সঙ্গে কেক কাটবে। তো দেখো কেকও নিয়ে নিয়েছি আর চকলেট জুস এসব নিয়ে নিয়েছি। তো স্কুলের সামনে দেখো চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। আর আজকে সোমবার, সোম আর শনি এখন আমরা নিরামিষ খাই, তো সেই কারণে আজকে বাড়িতে তেমন বিশেষ কিছুই তৈরি করা হবে না, শুধু মাম্মামের জন্য পায়েস তৈরি করবো। আর এখন ফ্রেন্ডদের সঙ্গে কেক কেটে নিচ্ছে বলে আর আজকে আর কেক কাটবো না, পরের দিন কেক কাটবো। তো যাই হোক, তো চলো ভেতরে যাওয়া যাক এবার। আর নিরামিষ দিনে যেসব খাবার দাবার হয় সেগুলোই আজকে বাড়িতে তৈরি করা হবে। ডাল, সবজি, তারপরে ভাজাভুজি এগুলোই তৈরি করা হবে। আর দেখো বলতে বলতে মাম্মামের ক্লাসরুমের সামনে চলে এসেছে। আর দেখো মাম্মামের সব ফ্রেন্ডরা, দেখতেই পারছো এই যে সব বাচ্চারা খেলছে। আর এখন মাম্মামকে ক্লাসরুমে পৌঁছে দিয়ে আর ম্যাডামকে সব জুস, চকলেট, তারপরে কেক এসব দিয়ে দিয়েছি। তো এখন যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে রান্নাবান্নাও রয়েছে, তারপর মাম্মামের জন্য পায়েস তৈরি করব। তো সেই সব কমপ্লিট করে আবার মাম্মামকে নিতে আসতে হবে 12টার মধ্যে। তো চলো এবার যাই বাড়ির দিকে। সকালবেলায় মাম্মামকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়িতে রান্নাবান্নায় এতটাই ব্যস্ত ছিলাম, তো আজকে রান্নাবান্না 12টার আগে আমি শেষ করতে পারিনি। তারপরে মাম্মামের পায়েসও তো তৈরি করেছি, শেষ করতে পারিনি বলে মাম্মামের বাবাকে আমি ফোন করে বলে দিয়েছিলাম যে তুমি আজকে মাম্মামকে নিয়ে এসো। তো সেই কারণে পরে আর ভিডিও কিছু করা হয়নি। আর মাম্মাম স্কুল থেকে আসার পরে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর দেখো এখন বিকাল, তো বিকালবেলা এখন মাম্মামকে রেডি করে নিয়ে একটু নিচে এলাম। আর নিচে আজকে এখানে আমাদের চার্চের ঠিক অপোজিটে যেখানে হাট বসে প্রতি বৃহস্পতিবার করে, তো এখানে আজকে বড় একটা স্ক্রিন লাগিয়েছে। আর আজকে বেলজিয়ামের খেলা রয়েছে, ফুটবল ম্যাচ। আর এদিকে দেখো ট্যাটু করে দিচ্ছে পতাকার, বেলজিয়ামের। তো মাম্মামকেও করে দেওয়া হলো আর দেখো মাম্মার বাবাও করলো। তো যাই হোক, আর এখনও খেলা শুরু হয়নি, সেই কারণে দেখো এখানে ভিড় নেই তেমন। কিছু লোকজন এসছে, যখন খেলা শুরু হবে তখন অনেকটাই ভিড় হবে। তো যাই হোক, আজকে মাম্মামের জন্মদিনটা এভাবেই কাটলো, তেমন বিশেষ কিছুই হয়নি। বাড়িতে শুধু পায়েসই করেছিলাম। আর মাম্মাম তো পায়েস খায় না, এবার তাও স্কুল থেকে আসার পরে আগে স্নান করিয়ে রেডি করে নিয়ে তারপরে আমি 1 চামচ পায়েস দিয়েছি প্রথমে, তারপরে ভাত খাইয়ে দিয়েছি। তো যাই হোক, তারপরে তো এবার খেয়েছে। কোনো বাড়ি খায় না, জোর করে দিলেও খায় না, মুখ থেকে ফেলে দেয়, পছন্দ করে না। যাই হোক, এবার তাও 1 চামচ খাওয়াতে পেরেছি, তাও শান্তি। কারণ ওর জন্যই তো পায়েসটা তৈরি করা, যদি ও না খায় তাহলে কেমন লাগে বলো। তো যাই হোক, এদিকে দেখো বেলজিয়ামের ফুটবল ম্যাচ শুরু হয়ে গেছে, সেই কারণে দেখো ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। এদিকে দেখতেই পারছো লোকজন খেলা দেখতে শুরু করে দিয়েছে। তাই ভাবলাম চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এটা হলো পরের দিনের ভিডিও। এখন মাম্মামের জন্য কেক নিতে চলে এসেছি। তো এখানে না ভালো কেক পাওয়া যায় না, আমাদের ইন্ডিয়াতে কত সুন্দর সুন্দর কেক পাওয়া যায় দোকানে গেলেই। তো যাই হোক, এখানে যেমন পেলাম তো তেমনই একটা নিয়ে নিলাম চকলেট কেক। তো আজকে মাম্মাম কেক কাটবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এই চকলেট কেকটা, এটা নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে।
ধরবে না। তো তোমরা দেখলেই মাম্মাম কত খুশি হয়েছে। এই যে একটু বেলুন দিয়ে সাজিয়েছি আর হ্যাপি বার্থডে লেখাটা টানিয়েছি, তো তাতেই কত খুশি। মাম্মাম একটুতেই খুশি। আর এবার ইন্ডিয়াতে গেছিলাম যখন, তো ভেবেছিলাম মাম্মামের মানে এই জন্মদিনের জন্য ডেকোরেশন করার জিনিস নিয়ে আসবো, কিন্তু ওখানে গিয়ে ভুলে গেছি, আনা হয়নি। কারণ অনেক কিছু চিন্তা ভাবনা করে এখানে আনতে হয়, এখানে সব কিছু পাওয়া যায় না, সেই কারণে অনেক কিছু মানে ওখান থেকে নিয়ে আসতে হয়। তো এবার ভেবেছিলাম এগুলো নিয়ে আসবো ডেকোরেশন করার জিনিস, কিন্তু এবার ওগুলো আনা হয়নি। কিন্তু এবার যদি যাই তো তখন নিয়ে আসতে হবে মনে করে, তাহলে সাজালে পরে দেখতে সুন্দর লাগে। আর এদিকে দেখো দাদু ঠাম্মির সঙ্গে কেক কাটছে, আর মামাম দেখো কত খুশি। তোর আনন্দেতে আমরাও অনেক খুশি। তো কিছুই তো তেমন করা হয়নি, তো ঘরে শুধু এই কেকটাই কাটছি সবাই মিলে, এতেই দেখো মাম্মাম কত খুশি। তো আমরাও অনেক খুশি, ওর দেখো মুখের স্মাইলটা দেখো। আর তোমরা সবাই যারা যারা এই ভিডিওটা দেখছো তারা সবাই আশীর্বাদ করো যেন ও সুস্থ স্বাভাবিকভাবে মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।